আজকে আমি থ্যাংক ইউ ম্যাম গল্পটি আলোচনা করব। থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজের ছোট গল্প থ্যাংক ইউ ম্যাম। জেমস মার্সার ল্যাংস্টন হিউজ, এখানে জেমস হবে JAMES, মার্সার ল্যাংস্টন হিউজ was a famous writer and social activist from America. জেমস মার্সার ল্যাংস্টন হিউজ আমেরিকার একজন সমাজ সংস্কারক ও বিখ্যাত লেখক ছিলেন। হিউজ ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য রিভাইভাল অফ আফ্রিকান ফক কালচার। আফ্রিকার লোকসংস্কৃতির পুনরুজ্জীবনে হিউজ আগ্রহী ছিলেন। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর দ্য ওয়েরি ব্লুজ, নট উইদাউট লাফটার, এখানে লাফটার হবে LAUGSTER, দ্য ওয়ে অফ হোয়াইট ফক্স। ওয়েরি ব্লুজ, নট উইদাউট লাফটার, দ্য ওয়ে অফ হোয়াইট ফক্স তার বিখ্যাত লেখাগুলির মধ্যে কয়েকটি। দিস স্টোরি ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি শোন by an older woman to a young urchin who tried to steal her pocketbook. গল্পটি হচ্ছে একটি বয়স্ক মহিলা একটি যুবক দুষ্টু ছেলের প্রতি সহানুভূতি দেখানোর ব্যাপারে, যে ছেলেটি তার মানিব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। The young boy was eager to acknowledge the lenity shown to him by her. মহিলাটির দ্বারা ছেলেটির প্রতি যে সহানুভূতি দেখানো হয়েছিল তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যুবক ছেলেটি আগ্রহী ছিল। বাট হি গট নো মোর চান্স টু ডু দ্যাট বিয়ন্ড আ ব্রিফ থ্যাংক ইউ। কিন্তু সে সংক্ষিপ্ত ধন্যবাদ ছাড়া আর কিছু বলার সুযোগ পায়নি। এখন গল্পটা শুরু করছি। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. তিনি ছিলেন একজন বিশাল চেহারার মহিলা এবং সঙ্গে ছিল একটি বড় মানি ব্যাগ, যার মধ্যে সব কিছুই ছিল হাতুড়ি এবং পেরেক ছাড়া। It had a long strap and she carried it slung across her shoulder. এটা ছিল একটি লম্বা ফিতে এবং তিনি এটাকে তার কাঁধে ঝুলিয়ে বহন করছিলেন। It was about 11 o'clock at night and she was walking alone. রাত্রি মোটামুটি 11টার সময় যখন তিনি একাই হেঁটে চলেছিলেন, when a boy ran up behind her and tried to snatch her purse, সে সময় পিছন থেকে একটি ছেলে দৌড়ে এসে তার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। The strap broke with the single tug the boy gave it from behind. পিছন থেকে ছেলেটির এক ঝটকা টানেই ফিতেটি ছিঁড়ে গিয়েছিল। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. কিন্তু ছেলেটির ওজন এবং মানিব্যাগটির ওজন একসঙ্গে মিলিত হয়ে তার ভারসাম্য নষ্ট করে ফেলেছিল। So instead of taking off full blast as he had hoped, তাই সব কিছু নিয়ে পালিয়ে যাওয়ার পরিবর্তে যেরকমটা সে আশা করেছিল, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক অ্যান্ড হিজ লেগস ফ্লিউ অফ। ছেলেটি ফুটপাতের উপর চিত হয়ে পড়ে গিয়েছিল
এবং তার পা দুটি উপরের দিকে উঠে পড়েছিল। দ্য লার্জ উমেন The large woman simply turned around and kicked him right square in his blue jeans seater. বিশাল চেহারার মহিলাটি সহজে ঘুরে দাঁড়িয়ে ছেলেটিকে তার নীল রঙের জিন্সের পিছনে সোজাসুজি লাথি মেরেছিল। দেন শি রিচ ডাউন, picked the boy up by his shirt front and shook him until his teeth rattled. তারপর তিনি নিচু হয়েছিলেন, জামার সামনের অংশটি ধরে ছেলেটিকে তুলে ঝাঁকাচ্ছিলেন যতক্ষণ না তার দাঁতে দাঁত রেখে খটখট শব্দ হচ্ছে। After that, the woman said, "Pick up my pocketbook, boy, and give it here." তারপর মহিলাটি বললেন, বাছা, আমার মানিব্যাগটি তুলো এবং এখানে রাখো। হি স্টিল হেল্ড হিম, তিনি তখনও তাকে ধরে রয়েছিলেন। বাট শি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, কিন্তু তিনি যথেষ্ট ঝুঁকে পড়েছিলেন যাতে ছেলেটি নিচু হয়ে তার মানিব্যাগটি তুলে নিতে পারে। দেন শি সেড, নাও ain't you ashamed of yourself? তারপর তিনি বললেন, এখন কি তোমার লজ্জা করছে না? Firmly gripped by his shirt from, the boy said, yes ma'am. জামার সামনের অংশটি শক্তভাবে ধরা অবস্থায় ছেলেটি বলল, হ্যাঁ ম্যাডাম। The woman said, what did you want to do it for? মহিলাটি বললেন, তুমি এটা দিয়ে কি করতে চেয়েছিলে? দ্য বয় সেড, আই ডিডন্ট এম টু। বালকটি বলল, আমি এরকম কিছু করতে চাইনি। শি সেড, ইউ আর লাই। তিনি বললেন, তুমি একজন মিথ্যাবাদী। By that time, 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. সে সময়ের মধ্যে 2-3 লোক পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে পড়ে ঘুরে দেখলেন এবং কিছু কিছু যাত্রী দাঁড়িয়ে দেখতে লাগলেন। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য ওম্যান। মহিলাটি জিজ্ঞাসা করলেন, যদি আমি তোমাকে ছেড়ে দিই তুমি কি পালিয়ে যাবে? ইয়েস ম্যাম, সেড দ্য বয়। বালকটি বলল, হ্যাঁ ম্যাডাম। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, সেড দ্য ওম্যান। শি ডিড নট রিলিজ হিম। মহিলাটি বললেন, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না, এবং তিনি তাকে ছেড়ে দিলেন না। আই অ্যাম ভেরি সরি লেডি, আই অ্যাম সরি, হুইসপার্ড দ্য বয়। ছেলেটি ফিসফিস করে বলতে লাগলো, আমি খুবই দুঃখিত ম্যাডাম, আমি খুবই দুঃখিত। অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি। আই গট আ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইয়োর ফেস ফর ইউ। মহিলাটি বললে, তোমার মুখটি খুব নোংরা এবং তোমার মুখটি পরিষ্কার করে দেওয়ার আমার খুব ইচ্ছে করছে। তোমার মুখটি পরিষ্কার করে দেওয়ার আমার খুব ইচ্ছে করছে। Ain't you got nobody home to tell you to wash your face? তারপর মহিলাটি বললেন, মুখ ধোয়ার কথা বলার বাড়িতে কি তোমার কেউ নেই? নো ম্যাম, সেড দ্য বয়। বালকটি বলল, না ম্যাডাম। দেন it will get washed this evening, said the large woman, starting off the street, dragging the frightened boy behind her. বিশাল চেহারার মহিলাটি পিছনে পিছনে ভীত ছেলেটিকে রাস্তা দিয়ে টানতে শুরু করে বললেন, তাহলে আজ সন্ধ্যায় এটা পরিষ্কার হয়ে যাবে। He looked as if he were 14 or 15, frail and willow-wild, in tennis shoes
অ্যান্ড ব্লু জিন্স। তাকে দেখে মনে হয়েছিল 14-15 বছর বয়সের, দুর্বল এবং উইলো গাছের মতো বন্য। পরনে ছিল টেনিস জুতো এবং নীল রঙের জিন্স। দ্য ওমেন সেড, ইউ ought টু বি মাই সন। মহিলাটি বললেন, তোমাকে আমার পুত্র হতে হতো। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। আমি তোমাকে ভালো মন্দ শিখিয়ে দিতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস। অত্যন্ত পক্ষে এখন আমি তোমার মুখটি পরিষ্কার করে দিতে পারি। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? নো ম্যাম, সেড দ্য বিং ড্র্যাগ বয়, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। টানতে থাকা অবস্থায় ছেলেটি বলল, না ম্যাডাম, আমি চাই আপনি আমাকে ছেড়ে দিন। ওয়াজ আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্ক দ্য ওমেন। মহিলাটি জিজ্ঞাসা করলেন, কোনটির দিকে মোড় নেওয়ার সময় আমি কি তোমাকে বিরক্ত করছিলাম? নো ম্যাম, ছেলেটি বলল, না ম্যাডাম। বাট ইউ পুট ইয়োর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, সেড দ্য ওমেন। মহিলাটি বললেন, কিন্তু তুমি নিজেই আমার সংস্পর্শে এসেছিলে। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, ইউ গট অ্যানাদার থট কামিং। যদি তুমি মনে করো যে এই সম্পর্কটা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, তাহলে আর একটি কথা মনে রেখো। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স। বাছা, যখন তুমি একবার আমার পাল্লায় পড়েছ, তুমি মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে রাখতে চলেছ। সুইট পপড আউট of the boy's face and he began to struggle. বালকটির মুখ থেকে ঘাম ঝরতে শুরু করেছিল এবং সে ধস্তাধস্তি করতে শুরু করেছিল। মিসেস জোন্স স্টপ jerked him round in front of her, put a half Nelson about his neck and continued to drag him up the street. মিসেস জোন্স দাঁড়িয়ে পড়লেন, তার সামনে ছেলেটিকে ঝাঁকালেন এবং তার গলার মধ্যে একটি ধাক্কা দিয়ে রাস্তা দিয়ে টানতে শুরু করলেন। ওয়েন শি গট টু হার ডোর, যখন তিনি দরজার কাছে পৌঁছেছিলেন, শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড, ডাউন আ হল অ্যান্ড ইন্টু আ লার্জ কিচেনেট ফার্নিশ রুম অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস। তিনি হলঘরের মাঝখান দিয়ে বাড়িটির শেষ প্রান্তে একটি বিশাল রান্নাঘর সংলগ্ন সুসজ্জিত কক্ষে ছেলেটিকে টেনে নিয়ে আসলেন। শি সুইচ অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন। তিনি আলোটা জ্বালিয়ে দিলেন এবং দরজাটা খোলাই রেখেছিলেন। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। ছেলেটি শুনতে পেয়েছিল বিশাল বাড়ির অন্যান্য সদস্যরা হাসাহাসি করছিল এবং কথা বলছিল। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন টু, তাদের কয়েকজনের দরজা খোলাও ছিল। সো হি নিউ, তাই সে জানতে পেরেছিল, হি অ্যান্ড দ্য উমেন ওয়ার নট অ্যালোন, সে এবং মহিলাটি একা নন। দ্য উমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ আর রুম। মহিলাটি তখনও কক্ষটির মাঝখানে ছেলেটির গলা ধরে রয়েছিল। শি সেড, হোয়াট ইজ ইউর নেম? তিনি বললেন, তোমার নাম কি? রজার, আনসার দ্য বয়। ছেলেটি উত্তর দিল, রজার। দেন রজার, ইউ গো টু দ্যাট সিং অ্যান্ড ওয়াশ ইউর ফেস, সেড দ্য ওমেন। মহিলাটি বললেন, তাহলে রজার, সেই চৌবাচ্চাটির কাছে গিয়ে হাত মুখ ধুয়ে নাও। হোয়ার আপন শি টার্ন হিম লুজ অ্যাট লাস্ট। সে সময় শেষ পর্যন্ত তিনি তাকে ছেড়ে দিলেন।
Roger looked at the door, looked at the woman, looked at the door, and went to the sink. রজার দরজার দিকে তাকালেন, তারপর মহিলার দিকে তাকালেন, আবার দরজার দিকে তাকালেন এবং তারপর চৌবাচ্চাটার কাছে চলে গেলেন, চৌবাচ্চার দিকে চলে গেলেন। Let the water run until it gets warm, she said. Here's a clean towel. তিনি বললেন, জলটা পড়তে থাকুক যতক্ষণ না এটাই গরম হয়ে আসে। এখানে একটি পরিষ্কার তোয়ালা রয়েছে। You gonna take me to jail? asked the boy, bending over the sink. চৌবাচ্চাটার কাছে ঝুঁকে পড়ে ছেলেটি জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে জেলে নিয়ে যাচ্ছেন? Not with that face. Not with that face. I would not take you nowhere, said the woman. মহিলাটি বললেন, এই মুখ নিয়ে আমি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না। Here I am trying to get home to cook me a bite to eat and you snatch my pocketbook. আমি বাড়িতে এসে কিছু একটা রান্না করে খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি আমার ব্যাগটি ছিনিয়ে নিচ্ছিলে। Maybe you ain't been to your supper either. সম্ভবত তোমার রাতের খাওয়া এখনও হয়নি। Let as it be. দেরি হতেই পারে, হ্যাভ ইউ, তাই না? There's nobody home at my house, said the boy. ছেলেটি বলল, আমাদের বাড়িতে কেউই নেই। Then we will eat, said the woman. মহিলাটি বললেন, তাহলে আমরা একসঙ্গে খাবো। I believe you are hungry. আমার বিশ্বাস তুমি ক্ষুধার্ত। Or been hungry to try to snatch my pocketbook. বা ক্ষুধার্ত ছিলে তাই আমার মানিব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে। I wanted a pair of blue suede shoes, said the boy. বালকটি বলল, আমি একজোড়া নীল রঙের সুইট জুতো চেয়েছিলাম। Well, you didn't have to snatch my pocketbook to get some suede shoes, said Mrs. Luella Bates Washington Jones. You could have asked me. মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বললেন, ঠিক আছে, সুয়েড জুতো পাওয়ার জন্য আমার মানিব্যাগটি ছিনিয়ে নেওয়া তোমার উচিত ছিল না, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে। ছেলেটি বলল, ম্যাম, হ্যাঁ ম্যাডাম। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। মুখ থেকে জল টপ টপ করে পড়তে থাকা অবস্থায় ছেলেটি তার দিকে তাকালেন। দেয়ার ওয়াজ আ লং পজ, একটি দীর্ঘ সময়ের বিরতি। এ ভেরি লং পজ, বেশ দীর্ঘ সময়ের বিরতি। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট এগেন, দ্য বয় টার্নড অ্যারাউন্ড ওয়ান্ডারিং হোয়াট নেক্সট। মুখটি মুছে নেওয়ার পর কী করতে হবে বুঝতে না পেরে আবার মুখটি মুছে নিলেন এবং ঘুরে দাঁড়িয়ে বিস্ময়ের সঙ্গে ভাবতে লাগলেন এরপর কি ঘটতে চলেছে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটি খোলা ছিল। হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, তিনি এক দৌড়ে হলঘরের মাঝখানে চলে যেতে পারতেন। হি কুড রান 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 রান, তারপর তিনি দৌড়ে পালিয়ে যেতে পারতেন। দ্য ওমেন ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, ডে বেড হচ্ছে বসার ঘরের বিছানা। দ্য ওমেন ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, মহিলাটি তার বিছানার উপরে বসেছিলেন। আফটার আ হোয়াইল শি সেড, আই ওয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। আমিও একসময় অল্প বয়সী ছিলাম, আমি সেসব জিনিস চেয়েছিলাম যেগুলি আমি পেতাম না। দেয়ার ওয়াজ আনাদার লং পজ, আরেকবার দীর্ঘ সময়ের বিরতি। দ্য বয়েস মাউথ ওপেন্ড, ছেলেটির মুখটি খোলাই রয়েছিল। দেন হি ফ্রাউন, তারপর তার ভুরু কুঁচকে গিয়েছিল। বাট নট নোয়িং হি ফ্রাউন, কিন্তু সে বুঝতে পারেনি যে তার ভুরু কুঁচকে গিয়েছিল। দ্য উমেন সেড, হুম, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিডন্ট ইউ। মহিলাটা বললেন, তুমি ভেবেছিলে আমি বলতে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে বলবো না। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে,
বাট আই ডিডন্ট স্ন্যাচ পিপলস পকেট বুক। তুমি ভেবেছিলে আমি বলতে যাচ্ছি, কিন্তু আমি মানুষের মানিব্যাগ ছিনিয়ে নেইনি। ওয়েল, আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট। ঠিক, আমি সে কথা বলতে চাচ্ছি না। পজ, সাইলেন্স, একটু বিরতি, নিস্তব্ধতা। আই হ্যাভ ডান থিংস টু হুইচ আই উড নট টেল ইউ সান, নাইদার টেল গড। আমিও কয়েকটি কাজ করেছিলাম যেগুলো আমি তোমাকে বলবো না পুত্র, ভগবানকেও না। ইফ হি ডিডন্ট অলরেডি নো, যদি না সে ইতিমধ্যে জেনে থাকে। সো ইউ সেট ডাউন ওয়াইল আই ফিক্স আস সামথিং টু ইট। তাই তুমি একটু বসে থাকো, সে সময়ের মধ্যে আমি কিছু একটা রান্না করে নিই। You might run that comb through your hair so you will look presentable. তুমি চিরুনিটা দিয়ে চুল আশ্রয় নিতে পারো যাতে তোমাকে একটু ভদ্রস্থ দেখায়। In another corner of the room, behind a screen, was a gas plate and an ice box. কক্ষটির আরেক কোণে পর্দার পিছনে একটি রান্না করার চুল্লি এবং একটি বরফ রাখার বাক্স ছিল। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। মিসেস জোন্স উঠে দাঁড়ালেন এবং হেঁটে পর্দার পিছনে চলে গেলেন। দ্য উমেন ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। মহিলাটি লক্ষ্য করলেন না এই সুযোগে ছেলেটি পালিয়ে যাচ্ছে কি না। নট ডিড শি ওয়াজ হার পার্স হুইচ শি লেফট বিহাইন্ড হার অন দ্য ডে বেড। এটাও লক্ষ্য করলেন না, তার পাশটিকেও লক্ষ্য করলেন না যেটা তিনি তার পাশে বিছানার উপরে রেখেছিলেন। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম where he thought she could easily see him out of the corner of the other eye if she wanted to. কিন্তু ছেলেটি খুব সতর্কতার সঙ্গে কক্ষটির দূরবর্তী এক কোণে বসেছিল, যেখান থেকে সে ভেবেছিল যদি মহিলাটি চায় সহজেই আর চোখে ওই কোণটির থেকে তাকে দেখে নিতে পারবে। He did not trust the woman not to trust him. মহিলাটি প্রথমে তাকে বিশ্বাস করেনি, তাই সে মহিলাটিকেও বিশ্বাস করেনি। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। কিন্তু সে এখন অবিশ্বাসী হতে চায়নি। তাহলে ছেলেটি এখন অবিশ্বাসী হতে চায়নি। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আস্ক দ্য বয়। মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং। ছেলেটি জিজ্ঞাসা করল, আপনাকে কি কাউকে প্রয়োজন দোকানে যাওয়ার জন্য, দুধ বা কোনো কিছু আনার জন্য? ডোন্ট বিলিভ আই ডু, সেড দ্য উমেন। মহিলাটি বলল, মনে হয় না আমার প্রয়োজন। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ। আই ওয়াজ গোয়িং টু মেক কোকা আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হেয়ার। যদি না তুমি মিষ্টি দুধ চাও, আমি এই কৌটোর দুধ থেকে কোকা বানাতে চলেছি। দ্যাট উইল বি ফাইন, সেড দ্য বয়। বালকটি বলল, সেটা ভালোই হবে। She heated some lima beans and ham she had in the icebox, made the cocoa and set the table. তিনি বরফের বাক্স থেকে কিছু পরিমাণ কড়াইশুঁটি এবং শুকরের মাংস নিয়ে গরম করে কোকো বানিয়ে টেবিলের ওপর সাজিয়ে রাখলেন। দ্য উমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড or his fox or anything else that would embarrass him. মহিলাটি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন না সে কোথায় বাস করে, তার আত্মীয় স্বজন বা এমন কোনো কিছু যেটা তাকে অস্বস্তি করে তুলতে পারে। Instead, as they ate, she told him about her job in a hotel beauty shop. পরিবর্তে যখন তারা খাচ্ছিলেন, তিনি ছেলেটিকে হোটেল রূপচর্চা কেন্দ্রে কাজের কথা বললেন। দ্যাট স্টেট ওপেন লেট, যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে।
হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, সেখানের কাজটি কী রকম, অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উমেন কেম ইন অ্যান্ড আউট, ব্লন্ডেজ, রেড হেডস অ্যান্ড স্প্যানিশ, এবং কীভাবে সোনালি চুল, লাল চুল এবং স্প্যানিশীয় মহিলারা সেখানে যাওয়া আসা করে। দেন শি কার্ড হিম আ হাফ অফ হার 10 সেন্ট কেক, তারপর তিনি ছেলেটিকে তার 10 সেন্ট মূল্যের কেকের অর্ধেকটা কেটে দিলেন। ইটস সাম মোর সান, শি সেড, তিনি বললেন, বাছা আর একটু খেয়ে নাও। When they were finished eating, she got up and said, now here, take these $10 and buy yourself some blue suede shoes. যখন তাদের খাওয়া শেষ হয়ে পড়েছিল, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এই নাও $10 এবং নিজের জন্য নীল রঙের সুয়েড জুতো কিনে নিও। নেক্সট টাইম ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক নর নোবডি এলস, পরবর্তীতে আমার বা অন্য কারো মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ভুল করো না। বিকজ শুজ কাম বাই ডেভিলিস লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট, কারণ এরকম অসৎভাবে পাওয়া জুতো তোমার পা পুড়িয়ে ফেলবে। আই গট টু গেট মাই রেস্ট নাও, আমার এখন বিশ্রাম নিতে হবে। বাট কিন্তু আই উইশড ইউ উড বিহেভ ইউর সেলফ সান ফ্রম হেয়ার অন ইট, কিন্তু আমি আশা করি বাছা তুমি এরপর থেকে বা এখন থেকে ভদ্র আচরণ করবে। শি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন ইট। গুড নাইট, তিনি হলঘরটির মাঝখান দিয়ে ছেলেটিকে সদর দরজাটার কাছে নিয়ে গেলেন এবং দরজাটাকে খুলে দিলেন। তারপর বললেন, শুভরাত্রি। বিহেভ ইয়োর সেলফ বয়, শি সেড লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট। রাস্তার দিকে তাকিয়ে মহিলাটি বললেন, ভদ্র আচরণ করো ছেলে। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। ছেলেটি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে ধন্যবাদ ম্যাডাম ছাড়াও আরও কিছু বলতে চেয়েছিল, বাট হি কুড নট ডু সো, কিন্তু তিনি সেরকমটা করতে পারেনি। অ্যাজ হি টার্ন অ্যাট দ্য ব্যারন স্টুপ অ্যান্ড লুকড ব্যাক অ্যাট দ্য লাস্ট উমেন ইন দ্য ডোর, যখন সে খোলা বারান্দাটির দিকে ঘুরে দরজার কাছে বিশাল চেহারার মহিলাটিকে দেখেছিল। হি বেয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ বিফোর শি শাট দ্য ডোর। মহিলাটি দরজা বন্ধ করার আগে ছেলেটি শুধুমাত্র ধন্যবাদ বলতে পেরেছিল। অ্যান্ড হি নেভার স হার অ্যাগেন, এবং তারপর ছেলেটি মহিলাটিকে আর কখনো দেখতে পারেনি। কয়েকবার ভালো করে শুনতে হবে, আর বাকিটুকু আমি ক্লাসে বুঝিয়ে দেব।